আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। ঘড়িতে এখন প্রায় 9টা। গতকাল ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে বেজে যাওয়ায় এখনও আমি ঘুমে চোখ খুলতে পারছি না। সকালে উঠেই প্রথম যে কাজটা থাকে সেটা হলো বেশ অনেকটা পরিমাণে জল খাওয়া, আর এই অভ্যাসটা আমি বহু কষ্টে আয়ত্ত করেছি। ঘুমানোর সময় রোজ রাতে জলের বোতলটা আমি বিছানাতেই রাখি, যাতে সকালে উঠেই হাতের কাছে পাই। তো যাই, এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়েই সোজা চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। অল্প তেলে একটা অমলেট। গতকাল মোড় থেকে সুইট কর্নের একটা প্যাকেট কিনে এনেছিলাম, সেটার থেকেই বেশ কিছুটা গরম করে নিলাম, আর সাথে দুটো ব্রাউন ব্রেড। এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। আর আজকের ওয়েদারটাও বেশ মেঘলা ছিল, টুপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। স্নান করে আসতে আসতেই একটা অদ্ভুত খিদে পেয়ে গেল। এই যবে থেকে ডায়েটটা শুরু করেছি না, তবে থেকেই এমনটা হচ্ছে। অল্প খেলেই পেট ভরে যায়, আর তার কিছুক্ষণ পরেই পেটে ছুঁচো দৌড়ায়। যাই হোক, দুপুরে আজকে ডিমের ঝোল দিয়ে ডালিয়া খেলাম। তবে এই প্লেট দেখে কেউ বলতেই পারবে না এই মাত্র এটাতে কেউ খেয়েছে। তার 30 মিনিট পর একটা লাড্ডু খেলাম। আর বিকালের দিকে এক প্রকার জোর করেই শোভন বাড়ির পাশের ক্যাফেতে নিয়ে গেল। আর গিয়ে দেখি ও মা, ক্যাফের দেওয়ালে ঝুলছে একেবারে আস্ত একখানা চাঁদ। আমরা 2 কাপ চা খেলাম, সাথে বড়লোকি আলু ভাজা, আর শেষে ছিল কিন্তু আইসক্রিমও। এরপর গেছিলাম একটু মোড়ে, বাড়িতে বিস্কুট শেষ। আর বাড়ি ফিরে বর আর দেওরের আবদার, এখনই নাকি তাদেরকে চিলি সোয়া বানিয়ে খাওয়াতে হবে। এমনভাবে বললো আর না করতে পারলাম না। বাড়িতেও দেখি সমস্ত কিছুই আছে, তাই ঝটপট রান্নাটা সেরে নিলাম। খুব তাড়াতাড়ি হয়েও গেল। এখন শুধুমাত্র আমি, শোভন আর অর্পণই খাবো। আমার শ্বশুর মশাই রাতে একদমই হালকা খাবার খান, সুতরাং এখন উনি এটা ছুঁয়েও দেখবেন না। বাবা আর মা সকালেই খাবে, তাই সকালের জন্য আমি আলাদা করে তুলে রেখেছি। আর এই কারণেই একটু বেশি করেই বানিয়েছি, যাতে সকালবেলায় বাবার সাথে সাথে বাকিদেরও হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই। ঘুম জড়ানো সকাল থেকে শুরু করে রাতের চিলি সোয়া পর্যন্ত। কাল আবারও দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে।